ঢাকা লেখা এ গাড়ি কোথা থেকে আসে? তো আমরা যে ভাড়ার যে রুটের যে কাগজ আছে সেটা রাখে না কেন? এটা তো আমাদের জানা নেই। আরেকটা হচ্ছে বিআরটি যে রেট সেটা তো দিতে হবে, কারণ আজকে শোনেন আমার কথা বুঝতে পারেন, বুঝেন আপনারা অন্যান্য সময় যেহেতু যাত্রীর চাপে কম নেন, ওই যে যেটা বললেন না 1.5 টাকা থেকে একটু বেশি নেন, 2 টাকা থেকে কম নেন, এটা ঘটে সত্যি এটা, কিন্তু যখন চাপটা বেড়ে যায় তখন আবার বেশি নেওয়ার প্রবণতা দেখা যায়। আমার কথা বুঝতে হবে, আমরা ভাড়া বেশি নিতে পারি, ওই কেউ যদি 5 টাকা দেয় তাহলে তাই। আমি কথাটা শেষ করি, আপনি তারপর বুঝবেন। এখন এইটার জন্য আমরা কি করা দরকার, মূল্য চাপটা থাকা দরকার, আপনাকে বোঝানো দরকার যে দেখেন না ওইটা ঝুলাই থাকতে হবে যাতে মানুষজন দেখতে পাবে। গাড়ি তো লাগে ছিল, কথা শুনেন, 4টা নষ্ট হয়ে গেছে। আর কি বলে 2000 টাকা জরিমানা করলাম, উনি কথাই শুনতে চায় না। আর জরিমানা এমনিই করতাম, ওই আপনি বলেন আমরা শুনি, আপনি আবার জরিমানা খাবেন, শোনার বিষয় আছে বলেন। আপনি তো বলতে বেশি আগ্রহী না, হয়তো বুঝতে পারতেছেন না। আপনার মূল জিনিসটা বোঝাতে যাচ্ছিলাম এইটাই, যদি থাকে তাহলে আপনি অন্য যে যাত্রীরা যখন বলবে আজকে কেন বেশি নিচ্ছেন, আপনি যে দেখাবেন, আপনাকে বলেন না যে ওই সময় ওই আসার সময় মানে একদম কম পাওয়া যায় যাত্রী বা শূন্য পাওয়া যায়, যাওয়ার সময়টা বেশি পাওয়া যায়, আপনি বলবেন দেখেন আমাদের বিআরটি রেটই ছিল 2 টাকা 12 পয়সা, বা সেটা থেকে আমি আপনাকে নিচ্ছি আজকে 2 টাকা 12 পয়সা, আমি বেশি নিইনি, আমি বিআরটি রেটে অনুসারে ভাড়াটা নিয়েছি, আর অন্যান্য দিন আমাদের যাত্রীর প্রেক্ষাপটে আমরা সবসময় কম দিতাম। এই জিনিসটা বোঝানোর জন্য আপনাকে মূল্যচার থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি যা দেখলাম আজ থেকে 7 টাকা নিয়ে আসবো, আর এখন জরিমানা করছি।